নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। চিরসখার আজকের পর্বের রিভিউতে চন্দ্রের মা বলছে, তুমি তো আর চন্দ্রের সাথে থাকবে না, কেউ তো আমার চন্দ্রটাকে সাহায্য করলো না, একটা কিচ্ছু দিল না, তাই আমি আমার গয়নার থেকে কিছু গয়না ওকে দিয়েছি বন্ধক রাখার জন্য। ও সেই কাজটাই করতে গেছে, গয়না বন্ধক দিতে গেছে। সবাই শুনে অবাক। তখন কুর্চি বলছে, ও তুমি তোমার ছেলে আর ছেলের বউকে গয়না বন্ধক দিতে পাঠিয়েছো? কই, তুমি একবারে তো আমাকে বললে না। আর তার বৌদি ভাইকে বলছে যে, আমি তো তোমার বন্ধু হই, তুমিও তো আমাকে একবারও বললে না তোমার সিদ্ধান্তটা। তখন কমলিনী বলছে, আমি তোমাকে কি করে বলতাম ভাই, তোমার তো মা আছেন, তোমার মা তো তোমাকে বাধা দিতে পারেন, তখন হয়তো এর জন্য আমাকেই দায়ী করবেন। এমনিতে তো আমি এই পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে। আর হ্যাঁ, তুমি আমার সঙ্গে উপরে থাকতেই পারো, আমার কোনো অসুবিধে নেই, কোনো আপত্তিও নেই, বরঞ্চ আমি অনেক শান্তি পাবো। এটা শুনে কুর্চি খুশি হয়। কমলিনী কাকা তখন বলছে, তাহলে তুমি এই ব্যবস্থাটাই বহাল করতে চাইছো তো? বলে, হ্যাঁ কাকামণি, আমি ডিভোর্সের পর থেকে ওপরে শিফট করব। আর এর মধ্যে তোমাদের কোনো কিছু বলা হয়নি, আসলে এই সমস্ত ভাবতে ভাবতেই তোমরা চলে এসেছো। নলিনীর মা বলছে, তুই আমাদের বাড়িতে গিয়ে থাক না মা কটা দিন, ছেলেমেয়েরা তো এখন বড় হয়েছে। মিঠি বলছে, না আমরা আমাদের মাকে ছেড়ে থাকবো না দিদান। তখন বাবিলও বলছে আর কি, যে হ্যাঁ দেখো, মিতিলের সামনেই বলছি, মিতিলের সাথে আমার বিয়ের পাকা কথা হয়ে গেছে, আর কদিনের মধ্যে আমাদের বিয়েও হয়ে যাবে। আর আমাদের তো মা ছাড়া আপন বলতে আর কেউ নেই, সত্যি কেউ নেই, এটা আমরা আজকে জানলাম যে আমাদের মাই সব। তো মাকে ছাড়া কিভাবে সব কিছু হবে, আমরা মাকে ছাড়া কি করে থাকবো? দিদান বলছে, সত্যি রে, এই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। আর তাই তো, মা না থাকলে বিয়ে হবে কি করে? না না, তোর বিয়েটা কিছুতেই আটকানো যাবে না। বলছে, যা হোক, তোর একটা আলাদা এন্ট্রান্স করে নে, তাহলে ওদিকের সাথে কোনো সম্পর্ক আর থাকবে না। তখন কমলিনীর শাশুড়ি বলছে, হ্যাঁ, ছেলে মেয়েকে ওই শিক্ষাটাই দিন। তখন বলছে কমলিনীর মা, এই শিক্ষাটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, বড্ড দেরি করে ফেলেছি। বলছে, এই শিক্ষাটা যদি আগে দিতে পারতাম আমার মেয়েটার এই অবস্থা হতো না। তখন কমলিনীর বাবা বলছে, আমি দাঁড়িয়ে থেকে তোমার ডিভোর্সের ফর্মটা ওপরে তুলে দিয়ে আসবো। বলে, তার কোনো প্রয়োজন পড়বে না বাবা, বাবিল আছে তো। বাবিল বলছে, হ্যাঁ, এতদিন আমি কিছু অশান্তি করিনি, কারণ আমি চাইনি যে বাড়িতে কোনো অশান্তি হোক, কিন্তু যদি সেরকম করার সিচুয়েশন আসে তাহলে আমি অবশ্যই করব, মার জন্য আমি সবই করতে রাজি আছি। কুর্চি বলছে, হ্যাঁ, আমিও সবসময় তোমার পাশে আছি। এদিকে কমলিনীর বৌদি বলছে, হ্যাঁ তো, নতুন তো তোমাকে এই বাড়িটা লিখেই দিয়েছে, তুমি কেন বাড়ি ছাড়া হবে, বরঞ্চ ওপরে শিফট করে গিয়ে তুমি বরঞ্চ শান্তিতেই থাকো। আর মাসিমাকে বলছে যে, আপনাকে একটা প্রশ্ন করার ছিল, আপনাদের তো শুনেছি অনেক অভাব গেছে, তাহলে এতগুলো গয়না বাঁচিয়ে রাখলেন কিভাবে? তখন বলছে যে, সব গয়না কি আমার বাপের বাড়ি থেকে দিয়েছে নাকি? আমি অভাবে পড়ে গয়না বিক্রি করতেও গেছিলাম, কিন্তু নতুন বলেছে আমি থাকতে তুমি গয়না কেন বিক্রি করবে, তাই ও কিছু গয়না বলতে বলতে থেমে যায়। কমলিনীও হাসছে মনে মনে। তখন কমলিনী বাড়ির লোক বলছে, কাকাবাবু বলছে, হ্যাঁ হ্যাঁ, আর বলতে পারবেন না তো আপনি, কারণ বলতে গেলেই তো নতুনের নামে দু চারটা ভালো ভালো কথা বেরিয়ে চলে আসবে, তাই না? কারণ আপনাকে তো অনেক গয়না নতুনও গড়িয়ে দিয়েছে। তখন বলছে, হ্যাঁ, আমাকে একাই দিয়েছে নাকি, কমলিনীকেও দিয়েছে? তখন বলছে, হ্যাঁ, আপনাকে যখন দিতে পেরেছে তখন কমলিনীকেও তো অবশ্যই দিতে পারবে, কেন পারবে না? কাকাবাবু বলছে, একটা সময় এমনও ছিল যে আপনি বলেছিলেন কমলিনীকে যে বিধবা মানুষের আবার গয়নার প্রয়োজন কি, কিন্তু দেখুন, আপনিও তো বিধবা, তো গয়নার প্রয়োজনটা তো আপনারও হয়েছিল। আপনি তো নাও করেননি যে না আমাকে গড়িয়ে দিও না, আমার বৌমাটাকে দাও, এরকমও তো বলেননি কোনোদিনও। কমলিনী বলছে, যাকগে, আপনাকে কোনো কথা বলে কোনো লাভ নেই, আপনি এটা ভালো করে জানেন যে ওই গয়নাগুলো আমি কোনোদিনও পরিনি, সেগুলো আপনার কাছে আমি রেখে দিয়েছিলাম। এই জাস্ট দুদিন হলো আমি সেই গয়নাগুলো আপনার কাছে নিয়ে আমি ডলকে দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু নতুন ঠাকুরপো আবার সেই গয়নাগুলো আমাকেই ফিরিয়ে দিয়েছেন। তবে যাই হোক, পরিষ্কার ব্যাপারটা এই যে ডিভোর্সের পর থেকে আমি কিন্তু ওপরেই শিফট করছি, ওপরেই থাকবো। তখন বর্ষা বলছে, কিন্তু ওপরে তো আমরা থাকি। তখন কমলিনী বলছে, আর থাকবে না, নিচে নেমে আসবে। তোমাদের তো ভাগ্য ভালো যে আমি তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিচ্ছি এত কিছুর পরেও। আসলে কি বলো তো বুবলাই, এই যে তুমি তো হাজার হলেও আমার সন্তান, সেটা তো আমি অস্বীকার করতে পারি না, সেই মারফত একটা দয়া কাজ করছে, আর সেটার জোরেই কিন্তু তুমি এখনো পর্যন্ত এই বাড়িতে রয়ে গেছো। তখন বুবলাই বলছে, এত সহজে কিন্তু তুমি আমাদের এই বাড়ি থেকে বের করতে পারবে না। কমলিনীর কথা বলতে বলতে তখন নতুন আসে, বলছে, সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। কমলিনী বাড়ির লোক বলছে, হ্যাঁ, তোমাকে ছাড়া তো আবার কোনো সিদ্ধান্তই নিতে পারছি না, তো এসো। তো কমলিনীর সিদ্ধান্তটা জানায় যে সে তাদের সাথে তার বাপের বাড়িতে যাবে না আর কি। তখন নতুন বলছে যে, গেলেই বরঞ্চ আমি অবাক হতাম, তাছাড়া নিজের বাড়ি থেকে বউঠান যাবেই বা কেন, তাই বলছে। নতুন ঠাকুরবউ এটাও বলছে যে, আহ, ওই বাপের বাড়িতে গেলেই যে সবাই তাকে অ্যাকসেপ্ট করবে এর কোনো কথা নেই। তখন কমলিনী বৌদি বলছে, কথাটা নিশ্চয়ই আমাকে মিন করে বললে? বলে, হ্যাঁ, একদমই তাই, এর আগেও তো কথা হয়েছে এই বিষয় নিয়ে। নতুন বলছে যে, মানে বৌঠানের এই বাড়ি থেকে সবাইকে উৎখাত করে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, বাবিল মিঠি এরা তো কোনো দোষ করেনি। মিথিল বলছে, জানো তো, মানে ইয়ের কথা বলছে, চন্দ্রের মায়ের কথা, যে উনি কি করেছেন, ওনার গয়না থেকে কিছু গয়না চন্দ্রদেরকে দিয়ে পাঠিয়েছেন, মানে ওনাদেরকে দিয়ে পাঠিয়েছেন বন্ধকের জন্য।
নতুন বলছে আমি যাকে যা দিয়ে দিই সেই দিকে আর ফিরে তাকাই না, যাকে সেটা তার ব্যাপার, সে তার জিনিস নিয়ে কী করবে না করবে তার ব্যাপার। নতুন বাবিলকে বলে দিচ্ছে তোরা যখন ওপরে থাকবি তখন এমন একটা দরজা বানাবি যাতে বৌঠানকে এদিক দিয়ে না যাওয়া আসা করতে হয়, আর দেখবি নিচের মানুষ যাতে মানে কোনোভাবে ওপরে না উঠতে পারে সেই ব্যবস্থাও করবি। কমলিনী দাদাও কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার করে দেয়। হ্যাঁ, তো আমাদের বাড়িতে গিয়ে রাখতে গিয়ে এর আগে তো তুমি কম অশান্তি করনি, কমলিনী বৌদিকে বলছে। তুমি তো পরিষ্কার বলে দিলে তোমার মেয়ের জন্য একটা ঘর লাগে, তাই জন্য বলছি এরপর থেকে কিন্তু কমলিনীর কাছ থেকে কোনো প্রত্যাশা করবে না। আর এই বাড়ির লোককেও বলে দেয় যে আপনারাও কিন্তু তাই। আপনার ছেলে তো একা নয়, আপনার ছেলের বউ নিয়ে এসছে, মেয়ে নিয়ে এসছে, আপনার যা প্রত্যাশা আপনি তাদের কাছ থেকে করবেন। আপনার ছেলের বউ এসেছে, তার কাছ থেকে প্রত্যাশা করবেন। আমার মানে বোনের কাছ থেকে প্রত্যাশা করার তো আপনার আর কিছু নেই। নতুন বলছে আরেকটা কথা আছে, চন্দ্র যদি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয় তাহলে কিন্তু ওর কপাল খারাপ আছে, ওকে হাজতবাস থেকে কেউ আটকাতে পারবে না। চন্দ্রের মা বলছে এই না তুই চন্দ্রের বন্ধু, তোর মতো বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। তখন নতুন বলছে চন্দ্রের মতো বন্ধু থাকাচ্ছে না থাকা ভালো। নতুন পরিষ্কার বলছে যে কমলিনীর জীবনটা নষ্ট করে দেওয়ার পেছনে আমারই হাত, কারণ আমি চন্দ্রের প্রস্তাবটা বৌঠানের কাছে নিয়ে গিয়েছিলাম। যদি জীবনে আমি কোনো ভুল করে থাকি তাহলে সেটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। মিঠিও তার ঠাম্মিকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে একদম তুমি আমাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে যাবে না তোমরা সবাই। ঠাম্মি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখবো না, বুঝে গেছি ভালো করে। কমলিনী বলছে এইবার আমার জীবনে সত্যি সত্যি মুক্তি হচ্ছে, আমি খুব খুশি। কমলিনী আবারও তার আগের কথা ভাবছে যখন নতুন তাকে সাপোর্ট করেছিল ছোট থেকেই, বাচ্চারা যখন ছোট ছিল 20 বছর আগের কথা। তো এদিকে নতুন বলছে যে হ্যাঁ আমি এই বাড়িতে আসবো, এই লোকগুলোর খোঁজ খবর আমি রাখবো, কিন্তু এছাড়া কোনো সম্পর্ক আর থাকবে না। প্লুটো বলছে মানে এদিকে দেখা হয়েছে আর কি মিঠির সাথে রাস্তায়, তাই বলছে দেখ আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। মিঠি বলছে তোর সাথে আবার কোনো কথা নেই। প্লুটো বলছে দেখ মিঠি তুই এমন কিছু করিস না যাতে আমার জীবনের উপর আমাকেই দাড়ি টানতে হয়। তখন মিঠি বলছে দেখ প্লুটো তুই আমাকে এইভাবে না বিভ্রান্ত করিস না। মিঠি বলছে দেখ এমনিতেই ফ্যামিলিতে বিভিন্ন ব্যাপার নিয়ে আমি জড়িয়ে আছি, আর আমাকে হ্যারাস করিস না। তখন আমি মানে প্লুটো বলছে আমি জানি তুই অনেক সমস্যার মধ্যে আছিস, তার জন্য তোর কথা ভেবে আমার খারাপও লাগছে। প্লুটো বলছে দেখ মিঠি তুই যা দেখেছিস যা ভেবেছিস সব মিথ্যে, তুই শুধু একবার বল আমাকে, আমি ছুটে তোর কাছে চলে আসবো। মিঠি বলছে আমি আর তোর কোনো কথাই বিশ্বাস করি না। তখন প্লুটো বলছে তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো তুই আমাকে বিশ্বাস করিস না। মিঠি তাই করছে, চোখের দিকে তাকিয়ে বলছে না করি না। প্লুটো বলছে দেখ যেটা সকলে চাইছে সেটা আমি করতে চাইছি না। তখন মিঠি বলছে যেটা সবাই চাইছে সবাই করতে বলছে তুই কি বলছিস, যে সবাই মিথ্যে কথা বলছে, তুই একাই সব সত্যি বলছিস, আর তোর মত না পেয়ে সবাই সবকিছু করে যাচ্ছে তাই তো। প্লুটো বলছে তাহলে তুই মনে করিস যে সবটাই গল্প তাই তো। তখন মিঠি বলছে হ্যাঁ সবটাই গল্প, কারণ আমি সবটাই নিজের চোখে দেখেছি। প্লুটো বলছে নিজের চোখের দেখার বাইরেও কিন্তু অনেক কিছু থাকতে পারে। মিঠি বলছে তুই বলতে কি চাইছিস বলতো, বক্তব্যটা কি। প্লুটো বলছে আমি এটাই বলতে চাইছি যে তুই আমাকে ভুল বুঝছিস। প্লুটো বলছে আমি ভালো নেই মিঠি, সত্যি আমি ভালো নেই। মিঠি বলছে ভালো থাক, বিয়ে কবে। প্লুটো আবারও বারবার বলে যাচ্ছে তুই একবার বল আমি সব ছেড়ে তোর কাছে চলে আসবো। তখন মিঠি বলছে সব ছাড়া মানে কি, বউকে ছাড়া? আমি কেন ছাড়তে বলবো তোকে বউকে। প্লুটো বলছে আমি তোকে পড়ে পাওয়া 14 আনা মনে করি না মিঠি, তুই আমার কাছে পাওয়া একটা মূল্যবান রত্ন। মিঠি বলছে যাকে যখন তখন মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া যায় আবার যখন তখন তুলে নেওয়ার কথা ভাবা যায় তাই তো। ঠিকই বলছে প্লুটো যে তুই আমাকে সবসময় মিথ্যে সন্দেহ করে গেছিস, আমি কোনোদিনই মৌকে ভালোবাসিনি, ও একটা টিনে জোকের মতো আমার পেছনে পড়ে গেছে। ও আমার পরিবারের সঙ্গে ভাব করেছে, আমার মায়ের সঙ্গে ভাব করেছে। আমার সমস্যাটা কি জানিস, আমি আমার মায়ের ব্যক্তিত্বের উপরে কোনো কথা বলতে পারি না। আমি তোকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে চাই মিঠি, তুই আমাকে ভালোবাসতে পারিস, আমাকে সাহস দিতে পারিস, আমি তোর শক্তিতে শক্তি খুঁজে পাবো মিঠি। মিঠি বলছে আমি তো তা চাই না। মিঠি বলছে আমি চাই আমি যার হাত ধরবো তার নিজের শক্তি থাকবে, এই সমস্ত কিছুর সাথে থেকে আমাকে আড়াল করে রাখবে। আমি কারো ব্যক্তিত্বহীনতা পছন্দ করি না প্লুটো। মিঠি বলছে তোদের বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই নাটক করছিস। প্লুটো বলছে আমি বিয়েটা মানতে পারছি না মিঠি। মিঠি বলছে তুই পর্দা নসীন করে বিয়ে মেয়ে নোস, যে তোকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর তুই করে নিচ্ছিস। মিঠি বলছে তুই না এই সমস্ত কথাবার্তা আমার সামনে বলিস না, তোর কিছু সমস্যা আছে সেগুলো সারানোর ব্যবস্থা কর। আমি যেরকম ছেলে পছন্দ করি সেটা তোর হওয়ার কোনো কারণ নেই। তুই বলছে তুই তোর ব্যক্তিত্ব প্রকাশ করতে পারিস না, তো সহ্য কর। এই পৃথিবীতে না যার সমস্যা তাকেই মেটাতে হয়, কেউ এসে মিটিয়ে দিয়ে যেতে পারে না। হ্যাঁ হেল্প করতে পারে কিন্তু সমস্যাটা নিজেকে হ্যান্ডেল করতে হয়। যা বাকি জীবনটা মা আর বউয়ের মধ্যে কাটিয়ে দে, এটাই তোর জীবন। পরে মিঠি কোনো কথা না বলে মানে হাঁটতে হাঁটতে চলে যায়, আর এদিকে পেছনে তাকিয়ে থেকে যায় প্লুটো আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর অপেক্ষা করে থাকবে পরের পর্বের রিভিউয়ের জন্য। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।